আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটি। এ দাবি বাস্তবায়ন করতে গেলে নির্বাহী আদেশ ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব নয়। এদিকে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে যুগান্তরের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের আছে কিনা। জবাবে আইন উপদেষ্টা বলেন, একটা দল নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করা সংক্রান্ত বিভিন্ন আইন দেশে রয়েছে, নজির রয়েছে, আদালতেরও রায় রয়েছে। দল নিষিদ্ধ করেন ব্যাপারটা আদালতের রায় হতে পারে, এটা নির্বাচন কমিশনের মাধ্যমে অথবা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মাধ্যমেও হতে পারে। এই মুহূর্তেই এটা নিয়ে কিছু বলতে চাই না। বিচারিক প্রক্রিয়ার উপর ছেড়ে দিয়েছি, বাংলাদেশের মানুষের মতামতের উপর ছেড়ে দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলাপে যদি সব দল মিলে প্রস্তাব করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগকে নির্বাচনে যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয়, অথবা কোনো আদালতের রায়ের অবজারভেশনে যদি নিষিদ্ধ করার বিষয়টি আসে, তখন অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সমসাময়িক বিষয়ে খোলামেলা কথা বলেন এই উপদেষ্টা। গণ অভ্যুত্থানের পর বিপ্লবী সরকার গঠন না হয়ে কেন অন্তর্বর্তী সরকার হলো, এমন জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনেকটা আকস্মিক ছিল। নতুন সরকার গঠন নিয়ে খুব একটা প্রস্তুতি ছিল না। শেখ হাসিনার পতনের পর কি ধরনের সরকার গঠন হবে সেটা নিয়ে সিরিয়াস আলোচনা, কথাবার্তা হয়নি। তখন আমরা শেখ হাসিনাকে কিভাবে সরাবো সেটা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। ফলে দ্রুত এত কিছু পরিকল্পনা করে সরকার গঠন করা সম্ভব হয়নি। আমি মনে করি ৫ আগস্ট গণ অভ্যুত্থান ছিল, সেখানে বিপ্লবের উপাদান ছিল, কিন্তু বিপ্লব ছিল না। বিপ্লব সেটা যেখানে বিপ্লবের সুনির্দিষ্ট রোড ম্যাপ থাকে, প্রস্তুতি থাকে, বিপ্লবের পক্ষে বাহিনী থাকে, কিন্তু সেখানে এগুলো কিছু ছিল না। তবে শেখ হাসিনা যদি আরও বেশি দিন ক্ষমতায় থাকতো, আরও গণহত্যা চালাতো, তাহলে এটা বিপ্লবের রূপ নিতে পারত। শেখ হাসিনা এত দ্রুত লেজ গুটিয়ে পালাবে তা ভাবতে পারেনি। তাই সরকার গঠনে এত চিন্তা বা পরিকল্পনা করার সময়ও সুযোগ ছিল না। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।